বিগত 15 বছরে মাদারিহাটে পর্যটন উন্নয়নে তৃণমূল সরকার কোনো কাজ করেনি। বিজেপি সরকার ক্ষমতায় এলে মাদারিহাটে পর্যটন উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হবে। সোমবার মাদারিহাটে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন আলিপুরদুয়ার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। এদিন সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, মাদারিহাট জলদাপাড়া বিশ্বে পর্যটন মানচিত্রে অন্যতম স্থান, কিন্তু বিগত 15 বছরে তৃণমূল সরকার এই এলাকার পর্যটন উন্নয়নে কিছু করেনি। সাংসদ জানিয়েছেন, মাদারিহাট তৃণমূল বিধায়ক উপনির্বাচন ভোটের আগে বলেছিলেন মাদারিহাটে কলেজ হবে, কিন্তু হয়নি। বিজেপি ক্ষমতায় এলে মাদারিহাটে কলেজও হবে। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করা হবে এবং হাসপাতালগুলো উন্নতিকরণ করা হবে। এছাড়া উত্তরবঙ্গের চা শিল্পকে সরকার ধ্বংসের পথে নিয়ে গেছে। একাধিক বাগান বন্ধ রয়েছে এবং শ্রমিকদের বেতন মিলছে না। বিজেপি সরকার এলে কোনো চা বাগান বন্ধ থাকবে না, শ্রমিকদের ন্যূনতম মজুরি মিলবে, জানিয়েছেন মনোজ টিগ্গা। আজকে যে সাংবাদিক সম্মেলন ডেকেছেন, কি বিষয়টা কি? আজকে আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি। প্রথমে সকলকে আমি নমস্কার জানাই, সুপ্রভাত। আজকে সাংবাদিক সম্মেলন ডাকার বিশেষ কারণ হয়েছে, আমরা জানি যে আগামী 23 তারিখ আমাদের প্রথম পর্বের ভোট হতে চলেছে। সেখানে আমাদের উত্তরবঙ্গের সব জেলাগুলোই আছে এবং আগামীকাল 21 তারিখ সন্ধ্যা 5টায় ভোট প্রচার শেষ হয়ে যাবে। তাই আমি বলতে চাই যে বিগত যে আমাদের উপনির্বাচন হয়েছিল, সেখানে যিনি বিরোধী প্রার্থী ছিলেন তিনি অনেক জায়গাতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেরকম যে আমরা গোয়ারকাটাতে থানা করে দেব, হসপিটাল করে দেব, তারপরে মাদারিহাটে কলেজ করে দেব, এরকম প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন। এবং কিন্তু দেখা গেল যে 1.5টা বছর কেটে গেছে, সে একটাও প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমি বলবো না যে সবটাই হবে, সেটা সম্ভব অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, কিন্তু একটাও যদি হতো তাহলে হয়তো জনগণ খুশি হতো। আমি তো বিরোধী দলের বিধায়ক ছিলাম, উনি তো শাসক দলের বিধায়ক এবং ওনার সরকার ক্ষমতায় আছে, তা সত্ত্বেও উনি যে কথাগুলো বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে পূরণ করতে উনি পারেননি। আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারবো যে নিশ্চিতভাবে এইবার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে আমরা যে এইখানে গোয়ারকাটাতে যে সমস্যা রয়েছে, কিছু জায়গা আছে ধূপগুড়ি থানাতে পড়ে, কিছু জায়গা আছে বানারহাট থানায় পড়ে, তারা একটা সমস্যার মধ্যে থাকে। যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা নিশ্চিতভাবে করব, সেখানে তাদের কোনো সমস্যা হবে না। পাশাপাশি সেখানে স্বাস্থ্য পরিষেবা খুব কঠিন আছে, হসপিটাল করে দেওয়ার ওনারা কথা বলেছিলেন, কিন্তু সেটাও হয় না। আমরা স্বাস্থ্য পরিষেবা দেখবো এখানে, যাতে উন্নত মানের একটা স্বাস্থ্য পরিষেবা আমরা গোয়ারকাটাবাসীকে দিতে পারি, সকলধরাবাসীকে দিতে পারি, সেটা আমরা বলতে চাই। পাশাপাশি সে সময় ওনারা বলেছিলেন যে উপনির্বাচনে মাদারিহাটে যে ফরেস্টের সমস্যা, ফরেস্টে দেখবেন যে বন্য জীবজন্তু বের হচ্ছে, সেখানে মানুষ এবং বন্য জীবজন্তুদের সংঘাত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সেখানে শুধু 5 লাখ টাকা দিয়ে এবং উনি চাকরি বলছেন, কিন্তু সেটা আদৌ চাকরি নয়, একটা টেম্পোরারি হয়তো সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল মতন দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কোনো পার্মানেন্ট চাকরি নয়, এমনি চলছে। সেটারও আমরা সমাধান করব, যে আমরা এমনভাবে একটা ফরেস্ট ডিপার্টমেন্টে, যেরকম এখন শুধু গাছ কাটা হচ্ছে, নতুন করে গাছ লাগানো হচ্ছে না, আমরা আগামী দিন সেখানে নতুন করে গাছ লাগাবো এবং হাতির যেটা খেতে পছন্দ করে সে জিনিসগুলো সেখানে লাগাবো, যাতে হাতির ফরেস্ট থেকে যে বের হয় সেটা আমরা হয়তো আটকাতে অতটা পারবো না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে হাতি জঙ্গল থেকে বের না হয় এবং সাধারণ মানুষ এবং বন্য প্রাণী হাতির মধ্যে যে সংঘাত হয় এবং সাধারণ মানুষ যেটা প্রাণ হারাতে হয়, যেটা আগামী দিন না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করব। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটাও পূরণ করতে পারেনি। আজকে মাদারিহাটে দেখা গেলে পুরো মানে কৃষিকাজই বন্ধ হয়ে গেছে, সেখানে কোনো ভুট্টা চাষ হয় না, কোনো ধান চাষ হয় না, পুরো মানে চাষ মানে কৃষিকাজই বন্ধ হয়ে গেছে। সেটা আগামী দিন আমরা এটা সুনিশ্চিত করতে চাই যে সেখানে হাতির করিডোরগুলো আমরা সঠিকভাবে তৈরি করে দিব, যাতে হাতি নিজে করিডোর দিয়ে চলে যাক এবং সেখানে কোনো ক্ষয়ক্ষতি না হয়ে ফেন্সিং এর ব্যবস্থা করব, সেটা আমরা নিশ্চিতভাবে আমরা মাদারিহাটবাসীকে আশ্বাস দিতে চাই। পাশাপাশি আমি আরো বলতে চাই যে এই যে ট্যুরিজম আমাদের এখানে দেখবেন যে জলদাপাড়া পুরো বিশ্বের মানচিত্রে আছে, কিন্তু সেভাবে কোনো ডেভেলপমেন্ট হয়নি। একটা প্রচন্ড পটেনশিয়াল রয়েছে, এখানে সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা এই 15 বছর এই সরকার কিন্তু কোনো কিছু করতে পারেনি। আজকে ট্যুরিস্টরা আছে, কিন্তু বিশেষভাগ দেখবে যে আমরা কলকাতা বেশ পশ্চিমবঙ্গেরই ট্যুরিস্টরা আছেন। আমরা চাই আগামী দিন আমরা নিশ্চিতভাবে এইখানে আসব এবং আরো বেশি সংখ্যায় ট্রেন আমরা বাড়াবো। ইতিমধ্যে অনেক ট্রেনের এখানে স্টপেজ হয়েছে, যাতে এখানে দেশ বিদেশের টুরিস্টের সংখ্যা বাড়ুক। আমাদের অমৃত ভারত ট্রেন
আলিপুরদুয়ার স্টেশন থেকে দুখানা শুরু হয়েছে, একটা মুম্বাই যাচ্ছে, একটা বেঙ্গলোর যাচ্ছে। আগামী দিন টুরিস্টদের কথায় মাথায় রেখে আরও যাতে আমরা শিয়ালদা থেকে হাবড়া থেকে ট্রেন চালাতে পারি, যাতে বেশি সংখ্যক ট্যুরিজম এখানে আসেন, সেটা আমরা নিশ্চিতভাবে দেখব। এই সরকার 15 বছর থাকা সত্ত্বেও কিন্তু ট্যুরিজমের দিকে কোনো নজর দেয়নি। এখানে আমাদের নদী আছে, জল আছে, আমাদের এখানে জঙ্গল আছে, আমাদের এখানে পাহাড় আছে। আমি আবারও বলতে চাই যে এখানে ট্যুরিজমের একটা ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু বিগত 15 বছরের ট্যুরিজমের দিকে কোনো নজর দেওয়া হয়নি। সেটা আমরা ক্ষমতায় আসলে বিশেষভাবে ট্যুরিজমের উপরে আমরা নজর দেব, এবং যাতে দেশ বিদেশের ট্যুরিস্টরা আসে। আর এইখানে একটা দেখবেন যে রোজগারের ব্যবস্থা হবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যত বেশি ট্যুরিজম এখানে আসবেন, হোটেলের সংখ্যা বাড়বে, রেস্টুরেন্ট সংখ্যা বাড়বে, যারা গাড়ির সংখ্যা বাড়বে, সেখানে কোনো না কোনোভাবে তাদের একটা যোগাযোগ রয়েছে, কর্মসংস্থানের বৃদ্ধি পাবে এবং মানুষ কাজ করে খাবে। এই আমরা কাজ আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার আসলে আমরা নিশ্চিতভাবে এখানে করতে চাই। কারণ আমরা জানি যে প্রচুর লোক এখানে আসতে চায়, কিন্তু কোনো সময় ল অ্যান্ড অর্ডারের সমস্যা থাকে, কোনো সময় যাতায়াতের সমস্যা থাকে, কোনো সময় রাস্তাঘাটের সমস্যা থাকে। সেই সমস্ত জিনিসগুলো আমরা প্রায়োরিটি দিয়ে দেখবো, যাতে আগামী দিন যে ট্যুরিস্টরা আসবেন তাদের নির্ভয় হয়ে এখানে যাতে কোনো ভয় না থাকে, সেটা আমরা আগামী দিন ট্যুরিস্টের জন্য সুনিশ্চিত করতে চাই। এটা ভারতীয় জনতা পার্টি আগামী দিন এখানে আসবে এবং নিশ্চিতভাবে এই ব্যবস্থা আমরা আগামী দিন করব। পাশাপাশি আমরা বলতে চাই যে চা বাগান, আমরা জানি যে উত্তরবঙ্গের একমাত্র শিল্প হচ্ছে চা বাগান। বিগত 34 বছরে কোনো বিকল্প শিল্প হয়নি চার বদলে, এবং এই 15 বছরে কিন্তু চা বলায় কোনো বিকল্প উত্তরবঙ্গে আমরা বলতে পারি বিকল্প শিল্প বলে কোনো কিছু হয়নি। বাম আমলেও কিন্তু একের পর এক চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে। তারপরে ওনারা এই 1500 টাকা দিয়ে চালিয়েছিলেন, এখনো সেই 1500 টাকা চলছে, যে 2000 সাল থেকে শুরু হয়েছিল, আজকে 2026। এই 1500 টাকা দিয়ে কিন্তু শ্রমিকদের সংসার চলতে পারে না। আগামী দিন আমরা এই ফাউলাইয়ের দিকে যাব না, আমরা চাইবো আমাদের স্ট্যান্ড থাকবে, আমাদের সরকার আসবে যে বন্ধ চা বাগানগুলো আছে, আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যে সেই চা বাগানগুলো খুলে দিয়ে যাতে শ্রমিকরা সেখানে কাজ পায়, সেটা আমরা ব্যবস্থা করব। পাশাপাশি আমরা দেখছি যে অনেক চা বাগান আছে, সেই চা বাগানগুলো খোলা আছে, শ্রমিকরা কাজ করছে কিন্তু তারা বেতন পাচ্ছে না। এরকম অনেক উদাহরণ আমাদের কাছে আছে। যেরকম যদি আমরা কালচিনি বিধানসভাতে যাই, তাহলে কালচিনি, রায়মাটাং আছে, আরো কয়েকটি চা বাগান আছে সেখানে। আরো যদি আমরা মাদারিহাট বিধানসভাতে আসি, তাহলে হান্টাপাড়া, দুমসিপাড়া, গ্যারগেন্ডা, তুলসী, বীরপাড়া, ডিমডিমা, বান্দাপানি আছে। আমরা যদি নাগরাকাটা বিধানসভার দিকে যাই, সেখানে ধর্নীপুর আছে, নাগেশ্বরী, কিলকোট আছে। আমরা যদি মালবাজার বিধানসভার দিকে যাই, তাহলে সেখানে বাগরাকোট আছে, মানাবাড়ি আছে, আর ওইদিকে তোতাপাড়া আছে, আরো কয়েকটি বাগান এর মধ্যে যুক্ত হয়েছে। যে শ্রমিকরা কাজ করছেন কিন্তু তারা বেতন পাচ্ছেন না। এখানে শ্রমিকরা আন্দোলন করছেন কিন্তু কেউ তাদের কথা শুনছে না। আমরাও বিটিডব্লিউ এবং ভারতীয় জনতা পার্টি একাধিকবার আন্দোলন করেছি। আমরা এলসি অফিস ঘেরাও করেছি, আমরা ডিএলসি অফিস ঘেরাও করেছি, আমরা থানা ঘেরাও করেছি, সর্বোপরি আমরা ডিএম অফিসে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি আমরা ঘেরাও করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আপনারা ভালোভাবে বলতে পারবেন যে, আপনারা বলুন যে টিএমসি পরিচালিত যে চা বাগানের ট্রেড ইউনিয়ন রয়েছে, আইএমটিটিউসি, তারা এই শ্রমিকদের সমস্যা নিয়ে, সেটা বোনাসের সমস্যা হোক, পিএফ এর সমস্যা হোক, শ্রমিকরা বেতন পাচ্ছে না, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, সেই চা বাগান খোলার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই সমস্যাগুলো যে চা শ্রমিকদের যে বেসিক সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে কতদিন তারা এলসি অফিস ঘেরাও করেছেন, কতদিন তারা থানা ঘেরাও করেছেন, কতদিন তারা ডিএম অফিস ঘেরাও করেন। তারা এর দিনেও তারা এই চা বাগানের শ্রমিকদের কোনো জায়গাতে কোনো আন্দোলন আমরা কিন্তু বিগত 15 বছরে দেখতে পাইনি। তাদের বড় বড় এখানে লিডার রয়েছে। এখানে দেখবেন যে মুখার্জি আছে, ঋতব্রত মুখার্জি, উনি আসছেন কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্য বলছেন না। এখানে সেন্ট্রাল যে ট্রেড ইউনিয়ন আছে, তার বীরেন্দ্র বাড়া এখানে রয়েছেন, উনি প্রার্থী একজন রয়েছেন, কিন্তু এই আমরা 15 বছরে এই চা বাগানের সমস্যা নিয়ে কোনোদিনও তাদেরকে আমরা আন্দোলন করতে দেখিনি। আমরা পুরো উত্তরবঙ্গে এবং মাদারিহাটবাসীকে যারা চা বাগানে কাজ করছে তাদেরকে আশ্বাস দিতে চাই, আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে, তাতে কোনো দুমত নেই, নিশ্চিতভাবে হবে। আমরা চা বাগানকে প্রায়োরিটি দিয়ে দেখবো, আমাদের প্রাথমিকতা থাকবে চা বাগান। আমরা প্রথম থাকবে বন্ধ চা বাগানগুলো খোলা।